ওকে দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়ে এসেছি রানা স্পোর্টস পেজে পূর্ব বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মেগা ফাইনালে। আমরা মেগা ফাইনালে সরাসরি অতিথি সহ খেলোয়াড়দের মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন অতিথি সহ খেলোয়াড়রা মেগা ফাইনালের মাঠে নামছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওমর সিদ্দিক লালু, বুড়িজঙ্গের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে হাজি আবু তাহের। এখন আমরা নাপা এক্সট্রা এবং এফসি বার্সেলোনার খেলোয়াড়দের এখানে দেখতে পাচ্ছি। আরেকটা গুলো এক সামান্য গুলো, হ্যাঁ ওকে। এই মুহূর্তে হ্যাঁ না রাখিবি দিয়া, ঠিক আছে না এখান ধর। হ্যাঁ পূর্ব বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক কাউন্সিলর ৬ নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভার ওমর সিদ্দিক লালু এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত রয়েছেন হাজি আবু তাহের। আমি শুরুতেই আজকের এই টুর্নামেন্টের মেগা ফাইনালে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য প্রধান উপদেষ্টা হাজি আবু তাহেরের কে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা রাজিয়াল, আমরা ঘুরা ঘুরা বাইচল, আমরা তো খেলার উদ্যোগ আছে, খেলাইবা সুন্দর করে খেলাইবা, ধরে ধরে জানো মারামারি মন খারাপ না ফান করি, সুন্দর করে খেলাইবা। এখানে ফারাইলা ফোন দেশে ফোন জানো, বাড়াবাড়ি না করিবা, সজ্জা না করিবা, সুন্দর করে খেলাইবা, ঠিক আছে? ধন্যবাদ নিজের মতামত ব্যক্ত করার জন্য। এখন এই মুহূর্তে আজকের পূর্ব বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মেগা ফাইনালের প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত রয়েছেন সাবেক কাউন্সিলর ওমর সিদ্দিক লালু। আমি ওমর সিদ্দিক লালুকে খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত দুই দল, মিডিয়ার ভাইয়েরা, দর্শকবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথম আমি আজকে যে এই খেলা ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে যারা আয়োজন করেছে, আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এই সুন্দর আয়োজন করার জন্য। খেলাধুলা আসলে মূলত আমরা খেলাধুলা যদি রেগুলার করি, খেলাধুলা যদি আমরা রেগুলার এই আয়োজনগুলো বিভিন্ন পাড়ায় মহল্লায় অব্যাহত রাখি, তাহলে আমরা মাদক থেকে মুক্ত থাকতে পারবো, অনলাইন গেমিং থেকে মুক্ত থাকতে পারবো। তো মূলত আমি উভয় দলকে অনুরোধ জানাবো সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। উভয় দলে পাড়ার এই দল সুন্দর খেলা উপহার দিবেন, আমরা উপভোগ করব, দর্শকেরা উপভোগ করবে। আপনাদের খেলার মাধ্যমে আমরা যে দর্শকগুলো এখানে এসেছে, যারা অতিথি এসেছেন, তারা যাতে সন্তুষ্ট হয় এমন খেলা উপহার দিবেন, যে খেলা দেখে আমাদের ছোটো ছোটো বাচ্চারা, দর্শকেরা যাতে কিছু শিখতে পারে সেরকম খেলা উপহার দিবেন। এবং দুই দলকেই আমি, যারা বিজয়ী হবেন, যারা বিজিত হবেন, উভয় দলকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুন্দর খেলা উপহার দেবেন। সময় নাই, এরপরে খেলাধুলা শেষের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সময় বেশি নাই। তো আমি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এবং যারা আয়োজন করেছেন আজকের এই খেলা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবার ফাইনালে দেখা হবে ইনশাআল্লাহ পুরস্কার বিতরণ। ধন্যবাদ ওমর সিদ্দিক লালুকে। এখন খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন, দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আজকের প্রধান অতিথি ওমর সিদ্দিক লালু এবং প্রধান উপদেষ্টা আবু তাহের বারো। হ্যাঁ তোমরাও যাও। পরিচিতি পর্ব আমরা দেখতে পাচ্ছি সরাসরি খেলোয়াড়দের সাথে। আপনারা ইন্দিতিও না, ইন্দিতি আলিতার আই যাবে।
এখন ওয়েবসাইট থেকে আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া এবং সহকারী লাইসম্যান হিসেবে রয়েছে বাবলা বড়ুয়া এবং সাকিব। এখন আমরা সরাসরি মাঠ থেকে দুজনের প্রধান অতিথির সাথে ফটো সেশন আমরা দেখতে পাচ্ছি সরাসরি মাঠে। আজকে খেলায় একদিকে অংশগ্রহণ করছে নাপা এক্সট্রা দলের সাথে প্রধান অতিথি এবং উপদেষ্টা মণ্ডলী ফটো সেশন করছে। এখন শুভকামনা জানাচ্ছে তাদের পাশে থেকে। এবং অপরদিকে দেখা যাচ্ছে এফসি বার্সেলোনা ফুটবল একাদশ এবং নাপা এক্সট্রা ফুটবল একাদশের খেলোয়াড়দের দিক নির্দেশমূলক কথা বলছে প্রধান রেফারি মামুন বড়ুয়া। এই এই একটু না ফারিবা 20 আন্ধার হয়ে যাবে না ফারিবা 15 মিনিট সূর্য লাই একান্ন লানো তোর উনতে ময়রা জানতে খেলাইব পুরস্কার বিতরণী আছে। এ মামুন 15 মিনিট সালা সূর্য দুঃখী ভাই বরাবর সাইডটা শুরু করে ফেললে 20 মিনিট চালে খেতে হবে। আমরা আজকের একেবারে রেল লাইনের পাশে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলার আইকনিক রেল স্টেশন। আমরা যদি একটু আপনাদের দর্শক দেখাই, একেবারে আইকনিক রেল স্টেশনের প্রধান যে ফটকটা আছে সেটা আমরা সরাসরি মাঠ থেকে দেখতে পাচ্ছি এবং মাঠের আনাচে কানাচে চতুর্দিকে দর্শকের আনাগোনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা একেবারে রোদকে পাশ দিয়ে রুতের সাথে খেলা করে দর্শকরা মাঠে খেলা দেখতে পারবে। একেবারে এখানে এই একটু চলো পূর্ব বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মিনিবান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে মুখোমুখি হচ্ছে এফসি বার্সেলোনা এবং নাপা এক্সট্রা। আমরা সাদা জার্সি পরিহিত দেখতে পাচ্ছি এফসি বার্সেলোনা এবং কালার বলতে ভিন্ন কালারের জার্সি পরিহিত আমরা দেখতে পাচ্ছি নাপা এক্সট্রা বার্সেলোনা এফসি বার্সেলোনা। আর একটা এদিকে আসো তোমরা। সাদা জার্সি পরিহিত যারা মাঠে নেমেছে নাপা এক্সট্রা দলের স্পন্সর হিসেবে রয়েছে টাবুটুস বড়ুয়া। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাপা এক্সট্রা দলকে এভাবে প্রবাস থেকে সহযোগিতা করার জন্য। আশা করি টাবুটুস বড়ুয়াদের মতো যারা প্রবাসী আছে, প্রবাসী ভাইয়েরা দের সাহায্য সহযোগিতায় দেশের গ্রামাঞ্চলে যারা টিম নেয় তাদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা টাবুটুস বড়ুয়ার মতো প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরও বলতে চাই যারা প্রবাসী আছেন এলাকার ছোটদের সাহায্য সহযোগিতা করে খেলাধুলায় রাখতে সহযোগিতা করুন। আমরা আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে বাবলা বড়ুয়া এবং সাকিব।
এই বুটান হড়ার কি আচ্ছা ওকে ওকে বলতে বলতে রেফারির বাঁশি শুরু হয়ে গেল খেলা বল কল এফসি বার্সেলোনার অনুকূলে শয়ন বড়ুয়া না পায়েস্টার দখলে সেখানে প্রীতমের বাঁধা একেবারে সাইড লাইনের বাইরে উজ্জ্বল এফসি বার্সেলোনার দক্ষ গোলরক্ষক কক্সবাজার জেলার উদীয়মান তরুণ উজ্জ্বল শট নিতে প্রস্তুত উজ্জ্বল থেকে না রূপনের সেখানে না অসাধারণ শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে কর্নার কিক না পায়েস্টার অনুকূলে না পায়েস্টার ওর নাম কি শট লয়ে দিবা নাহিদ নাহিদ থেকে অর্জুন থেকে না মিশু ওরে আড়াআড়িতে এখনো শয়ন বড়ুয়া শয়ন থেকে রিদওয়ান না সেখানে না প্যাস্ট্রা দলের নাহিদের বাধা একেবারে সাইড লাইনের বাইরে রূপন না প্যাস্ট্রা দলের খেলোয়াড় রূপন শট ছিল সেখানে অর্জুনের উদ্দেশ্য ছিল না প্রীতমের পায়ে লাগে একেবারে কর্নার কিক সাইড লাইনের বাইরে নাহিদ শট দিতে প্রস্তুত নাহিদ না সেখানে উশেলের উদ্দেশ্য ছিল একেবারে সাইড লাইনের বাইরে উশেল থেকে কোনো খেলোয়াড় না থাকায় আবারও সাইড লাইনের বাইরে না পায়েস্ট্রা ফুটবল একাদশের অনুকূলে শট নিতে প্রস্তুত রূপন থেকে শট ছিল একেবারে উশেলের মাথায় লেগে সাইড লাইনের বাইরে থ্রো ওইন উজ্জ্বল এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে উজ্জ্বল শট নিতে সেখানে রূপনের বাধা শয়ন বড়ুয়া আর উশল সেখানে প্রীতম না রেফারির বাঁশি শট নিতে প্রস্তুত উশেল নাহিদ এখন আক্রমণে না পায়েস্টার সেখান থেকে উশেল না হলো না রিদওয়ান থেকে মিশু না রাখতে পারলো না একেবারে সাইড লাইনের বাইরে কক্সবাজার জেলার আইকনিক রেল স্টেশনের একেবারে পার্শ্ববর্তী জায়গায় আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আজকের খেলায় একদিকে অংশগ্রহণ করছে না পায়েস্ট্রা এবং এফসি বার্সেলোনা সেখানে শয়ন রূপনের ছিল রিদওয়ান থেকে নাহিদ থেকে আবারও শয়ন বড়ুয়া শয়ন থেকে উশেল বড়ুয়া শট ছিল সেখানে উজ্জ্বল দলের প্রাণবুমরা উজ্জ্বল সেখান থেকে রিদওয়ান না রূপনের দোকানে রূপনের শট ছিল সেখানে আবারও প্রীতমের পায়ে লেগে সরাসরি সাইড লাইনের বাইরে থ্রোয়িং না পায়েস্ট্রা ফুটবল একাদশের অনুকূলে শট নিচ্ছে উশেল বড়ুয়া না একেবারে ফাঁকা জায়গা দিয়ে আবারও সরাসরি মাঠের বাইরে না পায়েস্ট্রা ফুটবল একাদশের অনুকূলে আক্রমণে রিদওয়ান এফসি বার্সেলোনা সেখানে শয়ন থেকে না রাখতে পারলো না একেবারে সাইড লাইনের বাইরে না পায়েস্ট্রা ফুটবল ক্লাবের অনুকূলে শট নিচ্ছে নাহিদ না পায়েস্ট্রা ফুটবল একাদশের নাহিদ
আমরা দেখতে পাচ্ছি একেবারে কক্সবাজার জেলার আইকনিক রেল স্টেশন সংলগ্ন পূর্ব বড়ুয়াপাড়ার মাঠে আজকের খেলা চলছে নাপায়েস্ট্রা বনাম এফসি বার্সেলোনার ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওমর সিদ্দিক লালু, সাবেক কাউন্সিলর, কক্সবাজার পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড, এবং আবু তাহের, হাজি আবু তাহের, প্রধান উপদেষ্টা, আলোকিত ছাত্র যুব কল্যাণ সমাজ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে হাজি আবু তাহের এবং ওমর সিদ্দিক লালুকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য বলতে বলতে এপ্রিল ৮২ এফসি বার্সেলোনার অনুকূলে শট নিতে প্রস্তুত উজ্জ্বল থেকে না রূপন থেকে উশাল বড়ুয়া, উশাল থেকে না শয়ন, অসাধারণ একটা ফ্লাইং আমরা দেখতে পেলাম সেখানে। আবারও শয়ন থেকে মিশু আক্রমণে এফসি বার্সেলোনা, মিশু থেকে শয়ন, এখন আক্রমণে এফসি বার্সেলোনা, শয়ন থেকে উশাল থেকে প্রীতম থেকে রিদওয়ান, না রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। আজকের খেলা প্রধান রেফারি হিসেবে রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে বাবলা বড়ুয়া ও সাকিব। রূপন একেবারে অর্জুনের উদ্দেশ্যে, কিন্তু না বারে মাথার উপর দিয়ে সাইড লাইনের বাইরে। শট নিতে প্রস্তুত এফসি বার্সেলোনার দক্ষ গোলরক্ষক উজ্জ্বল থেকে রিদওয়ানের উদ্দেশ্যে, কিন্তু আবার রিদওয়ান প্রীতম নাহিদ আড়াআড়িতে অর্জন আক্রমণে, না কোনো অঘটন নয় নাপায়েস্ট্রা ফুটবল দলের। ব্যাকি শট দিচ্ছে উজ্জ্বল থেকে রিদওয়ান থেকে মিশু, সেখানে অর্জন আবারও রিদওয়ান। এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে রিদওয়ান শট নিতে প্রস্তুত, সেখান থেকে প্রীতম থেকে উশাল থেকে আবারও প্রীতম না, এখন প্রীতম থেকে সায়নের উদ্দেশ্য ছিল, কিন্তু না, সরাসরি সাইড লাইনের বাইরে। নাপায়েস্ট্রা ফুটবল ক্লাবের অনুকূলে শট নিচ্ছে রূপন থেকে উশালের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে প্রীতমের মাথায় লেগে একেবারে সাইড লাইনের বাইরে। কর্নার কিক নাপায়েস্ট্রা ফুটবল ক্লাবের অনুকূলে। নাপায়েস্ট্রা ফুটবল ক্লাবের উশাল বড়ুয়া শট নিতে প্রস্তুত, সেখানে শয়নের পায়ে লাগা, আবারও সাইড লাইনের বাইরে। কর্নার কিক, আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, জুসেল, নাপায়েস্ট্রা ফুটবল দলের জুসেল, অর্জুনের পরিবর্তে আমরা জুসেলকে মাঠে দেখতে পাচ্ছি। অর্জুন শট নিতে প্রস্তুত, সেখানে রূপন থেকে জুসেল থেকে আবারও না, নাহিদ আক্রমণে, না, রেফারির বাঁশি, হ্যান্ডবল, সেখান থেকে প্রীতম নাহিদ, সেখানে জুসেল, না, আক্রমণ ছিল, এখনো জুসেল শট দিতে ব্যর্থ, রিদওয়ান থেকে প্রীতম থেকে মিশু থেকে আবারও নাহিদ আক্রমণে, নাপায়েস্ট্রা ফুটবল দল, না হলো না, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে নাপায়েস্ট্রা ফুটবল ক্লাব বনাম এফসি বার্সেলোনার মধ্যকার আজকের মেগা ফাইনাল। রিদওয়ান এখন রিদওয়ানের নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে উশাল নাপায়েস্ট্রা ফুটবল ক্লাবের আক্রমণে, না, সেখানে প্রীতম থেকে শট ছিল, রেফারির বাঁশি, খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। উজ্জ্বল বার্সেলোনার, সেখানে রূপনের বাধা, রূপন থেকে উশাল থেকে নাহিদের উদ্দেশ্য ছিল, নাহিদ সেখানে রিদওয়ান নাহিদ, সেখানে মিশু থেকে প্রীতম থেকে শয়ন বড়ুয়া, এফসি বার্সেলোনার শয়ন থেকে মিশুর উদ্দেশ্যে একেবারে সাইড লাইনের বাইরে।
নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে শটটিতে প্রস্তুত রোপণ। রোপণ শট ছিল একেবারে উশেলের উদ্দেশ্যে, সেখানে উজ্জ্বলের মাথায় লেগে সাইড লাইনের বাইরে কর্নার কিক নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, নাপায়েস্টা ফুটবল ক্লাব 0, এফসি বার্সেলোনা 0। জুসেল, সেখানে মিশর বাধা, আবারও সাইড লাইনের বাইরে নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। রোপণ শট দিতে প্রস্তুত রোপণ নাপায়েস্টা ফুটবল ক্লাবের, সেখানে নাহিদ, না আবারও উশেল, সেখানে প্রীতম জুসেলের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে। একই শট দিতে প্রস্তুত উজ্জ্বল বড়ুয়া, উজ্জ্বল থেকে একেবারে সেখানে রোপণের বাধা। জুসেল আক্রমণে নাপায়েস্টা কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। আবারও বেকি শট দিচ্ছে উজ্জ্বল বড়ুয়া। উজ্জ্বল থেকে রিদওয়ানের উদ্দেশ্যে আক্রমণে এফসি বার্সেলোনা, সেখানে মিশু থেকে শয়ন বড়ুয়া না রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে রোপণ থেকে সেখানে জুসেল আক্রমণে নাপায়েস্টা, জুসেল না, সেখানে প্রীতমের বাধা, একেবারে আবারও সাইড লাইনের বাইরে। আক্রমণের মধ্য দিয়ে চলছে নাপায়েস্টা ফুটবল ক্লাব বনাম এফসি বার্সেলোনার মধ্যকার খেলা। হ্যালো, আরে বড় ভাড়ায়া খেলা দেখছি, দেখান লাইভ চলাফেরত দেখ, ফাইনাল খেলা চলাফেরত দেখান। আক্রমণে ছিল এফসি বার্সেলোনা, তবে সেখানে রোপণের বাধা, আবারও সাইড লাইনের বাইরে রিদওয়ান এফসি বার্সেলোনার। রিদওয়ান থেকে আবার উসুলের পায়, সেখানে শয়ন থেকে প্রীতম থেকে মিশু এফসি বার্সেলোনার, আবারও সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনার অনুকূলে। মিশু শট নিতে প্রস্তুত এফসি বার্সেলোনার মিশু থেকে প্রীতমের উদ্দেশ্যে প্রীতম এখনো নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারলো না। জুসেল আক্রমণে নাপায়েস্টা, জুসেল থেকে নাহিদ না, সেখানে মিশুর বাধা, একেবারে সাইড লাইনের বাইরে কর্নার কিক নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। নাপায়েস্টা দলের উশেল থেকে আক্রমণে নাপায়েস্টা রোপণ এখনো নিজের নিয়ন্ত্রণের উপর না রাখতে পারলো না, সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনার অনুকূলে। শয়ন থেকে রিদওয়ান না, সেখানে রোপণ, একেবারে শট ছিল সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনা। শট নিচ্ছে রিদওয়ান, সেখানে মিশুর উদ্দেশ্য ছিল না, নাহিদ প্রতিহত করেছে, নাহিদ থেকে মিশু না, সেখানে রোপণ রিদওয়ানের গায়ে লেগে একেবারে সরাসরি মাঠের বাইরে। বাকি শট নিচ্ছে সোহেল থেকে রোপণ শট একেবারে না, উজ্জ্বলের মাথার উপর দিয়ে সাইড লাইনের বাইরে। বাকি শট নিতে প্রস্তুত উজ্জ্বল থেকে নাহিদ আক্রমণে নাপায়েস্টা না, সেখানে শয়নের মাথায় লেগে এখন প্রতি আক্রমণে বার্সেলোনার রিদওয়ান থেকে নাহিদ আত্মরক্ষা করেছে নিজের দলকে, একেবারে এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে। রিদওয়ান শট নিতে প্রস্তুত, সেখানে আবারও আবারও সাইড লাইনের বাইরে শয়ন বড়ুয়া এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের শয়ন বড়ুয়া, সেখান থেকে প্রীতম শট ছিল কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। পূর্ব বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওমর সিদ্দিক লালু, সাবেক কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা, এবং প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের, আলোকিত ছাত্র ও যুব কল্যাণ সমাজ
আক্রমণ ছিল, আক্রমণে এফসি বার্সেলোনা, রিদওয়ান থেকে মিশু না, সেখানে সোহেল প্রতিহত করেছে, একেবারে কর্নার কিক এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে। শট নিতে প্রস্তুত মিশু থেকে রিদওয়ান, শট ছিল সেখানে রূপনের বাধা, আবারও সাইড লাইনের বাইরে কর্নার কিক নিতে প্রস্তুত মিশু বড়ুয়া এফসি বার্সেলোনা। মিশু থেকে প্রীতমের উদ্দেশ্যে, প্রীতম আবারও আক্রমণে এফসি বার্সেলোনা, সেখানে রূপন প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনার অনুকূলে রিদওয়ান থেকে একেবারে মিশুর উদ্দেশ্যে ছিল, কিন্তু না, সেখানে নাহিদের প্রতিহত করেছে মিশু নাহিদ, একেবারে সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনার অনুকূলে। শয়ন বড়ুয়া, শয়ন থেকে আবারও মিশু নাহিদ, সেখানে উশেল না, রাখতে পারলো না। রিদওয়ানের উদ্দেশ্যে রিদওয়ান থেকে মিশু থেকে শয়ন, সেখানে রূপন প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনার অনুকূলে। কেন এটা লজ্জা না? আক্রমণ ছিল সেখানে, নাহিদ জোরালো শটে একেবারে সাইড লাইনের বাইরে। হ্যালো, কর্নার কিক নাপায়েস্ট্রা ফুটবল দলের অনুকূলে। জুসেল শট নিতে প্রস্তুত, জুসেল থেকে না, রিদওয়ান প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে। বড়ই কেন মানুষ তুই লাইন ঘর কইবা রিদওয়ান থেকে শয়ন বড়ুয়া থেকে মিশুর উদ্দেশ্যে না, একেবারে সরাসরি সাইড লাইনের বাইরে। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকা রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে সাকিব ও বাবলা বড়ুয়া। রূপন শট দিতে প্রস্তুত, রূপন বলতে বলতে রেফারির বাঁশি। প্রথমার্ধের খেলা শেষে নাপায়েস্ট্রা ফুটবল দল 0, এফসি বার্সেলোনা ফুটবল একাদশ 0। আজ দুইয়ান আছে রে, 5 টল দে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা আমতলী স্পোর্টিং ক্লাব বনাম টিম বাপ্পারাস রাত 7টায় মুখোমুখি হবে, এবং আজকের রাত 8টায় এমআই ফুটবল ক্লাব বনাম পেতাসদরপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হবে। দর্শক, আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা রেনেসা স্পোর্টস পেজে সরাসরি খেলাগুলো উপভোগ করেন, যদি সুযোগ হয় সরাসরি মাঠে গিয়ে খেলাটি উপভোগ করবেন। আজকে শিকদারপাড়ার মাঠে দ্বিতীয় রাউন্ডের 2টি খেলা অনুষ্ঠিত হবে। ওকে, ঠিক আছে না? হ্যাঁ, সাফা লাই দে, পাবলিসিটি করছে দে, তো গজ্জে দে। পূর্ব বড়পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওমর সিদ্দিক লালু, সাবেক কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত রয়েছেন হাজী আবু তাহের, প্রধান উপদেষ্টা, আলোকিত ছাত্র ও যুব কল্যাণ সমাজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা সরাসরি মাঠে এসে উপভোগ করার জন্য। না দিয়ানো হরি কাগরি দেশ কাগরে দে দিব, হ্যাঁ দিব, কাগরি দেয় কান দে, সমস্যা নাই। পূর্ব পৌরপাড়াও যুব তার শাশুড়ি বেলা এসে করে এঙ্কা ঘর জোড়া আসিয়া পূর্ব পৌরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মেগা ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করছে নাপায়েস্ট্রা ফুটবল দল বনাম এফসি বার্সেলোনা,
প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য হতে গোল শূন্য ড্র। এখনো আমরা অল্প কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে, যারা এত সুন্দর আয়োজন করেছেন। আয়োজন করে ফাইনাল পর্যন্ত আজকের মাঠে খেলা উপহার দিচ্ছেন দর্শকদের। নাস্তা দিয়ে দে, হ্যাঁ না তো আগে এই শিকার দিয়ে না কি হয় হঠাৎ গিয়ে ন ফালা ইশাকো এটা আসছিল তো একটা নাস্তা হয়তো সুযোগ দিচ্ছে না মামু দেখো ও বাজি দিচ্ছে 5 মিনিট হচ্ছে সালাদ 15 মিনিট কিনে পানি নাকি দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণ পর শুরু হবে। রেফারির পাশে আমরা দেখতে পাচ্ছি বলতে বলতেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু। এফসি বার্সেলোনা রিদওয়ান থেকে একেবারে উজ্জ্বলের উদ্দেশ্যে উজ্জ্বলের শট ছিল সেখানে রিদওয়ান শট ছিল জোরালো শট না কোনো অঘটন নয়, একেবারে সাইড লাইনের বাইরে। সোহেল না পাইছে রূপন সেখানে মিশু সাইড লাইনের বাইরে না পাইছে ফুটবল ক্লাবের অনুকূলে রূপন থেকে একেবারে স্বয়ং বিপক্ষ দলের প্লেয়ার স্বয়ং থেকে উশেল থেকে রিদওয়ান রাখতে পারলো না সাইড লাইনের বাইরে। এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে রিদওয়ান এফসি বার্সেলোনা সেখান থেকে স্বয়ং বড়ুয়া স্বয়ং থেকে আবার রিদওয়ান থেকে মিশু আক্রমণে এফসি বার্সেলোনা এখনো মিশু দখলে। মিশু থেকে রিদওয়ানের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। নাপায়সরা ফুটবল ক্লাবের অনুকূলে জুসেল নাপায়সরা ফুটবল দলের শট নিতে প্রস্তুত। রূপন দাস রূপন থেকে উশেলের উদ্দেশ্যে কিন্তু না, স্বয়ং সেখানে একেবারে দলের নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার দেখতে পাচ্ছি স্বয়ং বড়ুয়াকে। রূপন শট নিতে প্রস্তুত। রূপন নাপায়সরা দলের রূপন থেকে একেবারে গোল পোস্ট বরাবর উজ্জ্বল একেবারে উজ্জ্বল সম্ভাবনার আলো জ্বালিয়ে মাথায় দিয়ে একেবারে সাইড লাইনের বাইরে। নাপায়সরা ফুটবল দলের অনুকূলে শট নিতে প্রস্তুত নাহিদ নাপায়সরা ফুটবল দলের না জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। 7 নম্বরই বা কোনো স্যার তো বার্সেলোনা তো নামে দে নীরদ আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। এফসি বার্সেলোনা নীরদকে দেখতে পাচ্ছি আমরা। আর পরিবর্তন দেয় প্রীতমের পরিবর্তে আমরা নীরদকে দেখতে পাচ্ছি। নাপায়সরা ফুটবল দলের রূপন না সেখানে আবারও স্বয়ং প্রতিহত করেছে একেবারে কর্নার কিক নাপায়সরা ফুটবল দলের অনুকূলে। শট নিতে প্রস্তুত উশেল কর্নার কিক দিচ্ছে উশেলের শট ছিল সেখানে আবারও স্বয়ং বড়ুয়ার প্রতিহত আবারও সাইড লাইনের বাইরে। নাপায়সরা ফুটবল দলের শট নিতে প্রস্তুত উশেল থেকে সেখানে আবারও স্বয়ং না পাল্টা আক্রমণ না ওরে না নাহিদ সুযোগ ছিল কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাওয়ার হলো না, সেখানে
প্রতিরক্ষা করেছে শয়ন বড়ুয়া, আবারও নাহিদ, না সেখানে শয়নের অভিজ্ঞতায় হেরে গেছে নাহিদ, একেবারে সাইড লাইনের বাইরে। নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে সঠিক প্রস্তুত রূপন দাস, রূপন না সেখানে নাহিদ থেকে নিরোধ, না শয়ন, এখনো এফসি বার্সেলোনার অনুকূলে রিদওয়ান রাখতে পারলো না সাইড লাইনের বাইরে। নাপায়েস্টা ফুটবল একাদশের অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। নাপায়েস্টা ফুটবল দল 0, এফসি বার্সেলোনা 0। শট নিচ্ছে রূপন শট ছিল সেখানে উশেল এখনো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলো না। নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে উশেল শট দিতে প্রস্তুত। উশেল না, একেবারে ফাঁকা জায়গায় মিশু আক্রমণে এফসি বার্সেলোনা। মিশু এখনো নিজের নিয়ন্ত্রণে। মিশু থেকে রিদওয়ান এফসি বার্সেলোনা, সেখানে রিদওয়ান রেফারির বাঁশি, খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। খেলোয়াড়েরা সুন্দর খেলা উপহার দিলে রেফারির তেমন কষ্ট হয় না খেলা পরিচালনা করার জন্য। আমি দু দলের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে সুন্দর খেলা উপহার দেয়। দু দলে দেখতে পাচ্ছি এলাকার সন্তান। সেখানে মিশু এফসি বার্সেলোনা, মিশু থেকে রিদওয়ান আক্রমণে এফসি বার্সেলোনা, সেখানে প্রতিহত করেছে নাপায়েস্টা দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রূপন দাস। থ্রোইং এফসি বার্সেলোনা, রিদওয়ান শট দিতে প্রস্তুত। রিদওয়ান শট ছিল না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে সরাসরি মাঠের বাইরে। একই শট নিতে প্রস্তুত রূপন নাপায়েস্টা ফুটবল দলের। সোহেল থেকে রূপন আলতো করে জুসেলের উদ্দেশ্যে ছিল, কিন্তু সেখানে স্বয়ং লম্বা দেখার অধিকারী স্বয়ং আক্রমণে বার্সেলোনা। মিশু না, সেখানে আবার রূপন প্রতিহত, এখনো বার্সেলোনার দখলে। মিশু থেকে স্বয়ং বড়ুয়া থেকে উজ্জ্বল, একেবারে জোরালো শট মাঠের বাইরে। নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে রূপন শট নিতে প্রস্তুত। রূপন দাস নাপায়েস্টা দলের অভিজ্ঞ ডিফেন্ডার, একেবারে সাইড লাইনের বাইরে। এফসি বার্সেলোনার অনুকূলে শট নিতে প্রস্তুত উজ্জ্বল বড়ুয়া। উজ্জ্বল থেকে নিরোধ থেকে জুসেল আক্রমণে না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে আবার সরাসরি মাঠের বাইরে। এফসি বার্সেলোনার অনুকূলে জুসেল না, একেবারে একটা মাটি কামড়ানো শট ছিল, তবে কোনো অঘটন নয়, সরাসরি মাঠের বাইরে। এফসি বার্সেলোনার অনুকূলে শয়ন থেকে নিরোধ আক্রমণে এফসি বার্সেলোনা, সেখানে নাহিদ আবারও বার্সেলোনার দখলে। মিশু থেকে রিদওয়ানের উদ্দেশ্যে, না রিদওয়ান রাখতে পারলো না সাইড লাইনের বাইরে। নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে আবারও নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে শট দিতে প্রস্তুত রূপন থেকে নাহিদ রাখতে পারলো না রিদওয়ান থেকে স্বয়ং শট ছিল এফসি বার্সেলোনা, না রেফারির বাঁশি সরাসরি বল হাত দিয়ে ধরে ফেলেছে স্বয়ং বড়ুয়া। রেফারির বাঁশি, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। ফাউল কিক নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে, সেখানে জুসেল রেফারির বাঁশি, কর্নার কিক খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আজকের খেলার প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে সাকিব ও বাবলা বড়ুয়া। আবারও কর্নার কিক নাপায়েস্টা ফুটবল দলে। কোনো গোল হয় নাই। জুসেল থেকে নাহিদ, না একেবারে সাইড লাইনের বাইরে। উজ্জ্বল বড়ুয়া, সেখানে নাহিদ নাপায়েস্টা দলের নিরোধ এফসি বার্সেলোনার রিদওয়ান
রিদওয়ান থেকে জুসেল, প্রতি আক্রমণে নাফাসরা, সেখানে উশেল থেকে না, স্বয়ং বড়ুয়ার শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে, এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে। স্বয়ং বড়ুয়া, সেখানে নাহিদের প্রতিরোধ, আবারও সাইড লাইনের বাইরে, এফসি বার্সেলোনার অনুকূলে মিশু বড়ুয়া, মিশু থেকে স্বয়ং থেকে আবার মিশু আক্রমণে এফসি বার্সেলোনা নাপায়াস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। রূপন নাপায়াস্টা ফুটবল দলের রূপন সেখানে নাহিদের উদ্দেশ্য ছিল, কিন্তু না, লাগাতে পারেন চোখ সাইড লাইনের বাইরে। রেফারি বাঁশি দেখতে পাচ্ছি আমরা। হলুদ কার্ড দেখতে পেলাম, জুসেলকে হলুদ কার্ড দেওয়া হয়েছে, ফাউল করাই স্বয়ং বড়ুয়াকে। মামুন রিদওয়ান থেকে রূপন, ওকে, আবার একটা আমরা হলুদ কার্ডের সঙ্গে দেখতে পেলাম রিদওয়ান। পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে নাপায়াস্টা বনাম এফসি বার্সেলোনার মধ্যকার আজকের মেগা ফাইনাল। রূপন শট নিচে, সেখানে বড়ুয়া, এখনো নিজের নিয়ন্ত্রণে, থেকে না, প্রতিরক্ষা রিদওয়ান এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে নাহিদ একেবারে সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, নাপায়াস্টা ফুটবল দল 0, এফসি বার্সেলোনা 0। উজ্জ্বল থেকে মিশুর উদ্দেশ্য ছিল, কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। রূপন আক্রমণে নাপায়াস্টা, রূপন থেকে উশেলের উদ্দেশ্য ছিল, কিন্তু না, উশেল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলো না, আবার সাইড লাইনের বাইরে। এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবের অনুকূলে উজ্জ্বল বড়ুয়া, সেখানে রিদওয়ান থেকে নিরোধ আক্রমণে বার্সেলোনা, সেখানে রূপন, দলের একেবারে নির্ভরযোগ্য ডিফেন্ডার রূপন দাস। উজ্জ্বল থেকে স্বয়ং বড়ুয়ার উদ্দেশ্যে, এফসি বার্সেলোনা নিয়ন্ত্রণে, স্বয়ং থেকে নিরোধ এখনো নিজের নিয়ন্ত্রণে, নিরোধ না রাখতে পারলো না, এবার সাইড লাইনের বাইরে, নাপায়াস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। আক্রমণে এফসি বার্সেলোনা রিদওয়ান থেকে না, সেখানে নাহিদ প্রতিহত করেছে, সেখানে আবারও সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনা। রিদওয়ান থেকে মিশুর উদ্দেশ্যে, আক্রমণে বার্সেলোনা, মিশু থেকে নাহিদ, নাপায়াস্টার না, সেখানে উশেল রিদওয়ান একটা দহরম চলছে, সেখানে স্বয়ং বড়ুয়া থেকে মিশু আক্রমণে এফসি বার্সেলোনা, মিশু থেকে রিদওয়ানের উদ্দেশ্য ছিল, কিন্তু না, জুসেল প্রতিহত করেছে, সেখানে একেবারে গোলরক্ষক উজ্জ্বল উচালো একটা শট, এখানে নিরোধ রিদওয়ান থেকে মিশু আক্রমণে বার্সেলোনা, মিশু থেকে না, আবারও নিরোধ থেকে উশেল শট ছিল না, কোনো অঘটন নয়, সরাসরি মাঠের বাইরে। এফসি বার্সেলোনার অনুকূলে স্বয়ং থেকে মিশু আক্রমণে বার্সেলোনা, মিশু থেকে শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। কর্নার কিক এফসি বার্সেলোনার অনুকূলে, শট ছিল স্বয়ং বড়ুয়ার। পূর্ব বড়পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত, যারা আয়োজন করেছেন তারা হচ্ছেন উশেল বড়ুয়া ও বিজয় বড়ুয়া, সকল ধন্যবাদ জানাচ্ছি পূর্ব বড়পাড়া যুব সমাজ কমিটির পক্ষ থেকে উশেল ও বিজয় বড়ুয়াকে একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। নাপায়াস্টা ফুটবল দলের অনুকূলে রূপন শট নিতে প্রস্তুত, নাপায়াস্টা দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রূপন, শট ছিল সেখানে জুসেলের উদ্দেশ্যে, কিন্তু না, সাইড সরাসরি মাঠের বাইরে। বার্সেলোনার অনুকূলে মিশু, এফসি বার্সেলোনার মিশু রাখতে পারলো না, সেখানে নাহিদ না, সেখানে
স্বয়ন থেকে রিদওয়ানের উদ্দেশ্যে ছিল কিন্তু রূপন, রূপন থেকে নিরুদ, নিরুদ থেকে রিদওয়ান, এখন আক্রমণে ছিল কিন্তু না, জুসেলের প্রচেষ্টা একেবারে সাইড লাইনের বাইরে। নিরুদ, নিরুদ থেকে মিশু, আক্রমণ ছিল আবারও জুসেলের পায়ে লেগে সরাসরি কর্নার কিক, কর্নার কিক এফসি বার্সেলোনার অনুকূলে। মিশু, মিশু থেকে স্বয়ন, স্বয়ন, স্বয়ন থেকে উজ্জ্বল বড়ুয়া, উজ্জ্বল, নাহিদ, নাহিদ, না রেফারি বাসি দেখতে পাচ্ছি আমি না, ফাউল কিক নাহিদকে ফাউল করায়, ফাউল কিক। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, নাহিদের পরিবর্তে 8 নম্বর জার্সিধারী রাফি, রাফি নাফায়েস্টা ফুটবল ক্লাবের রাফি, নাহিদের পরিবর্তে আমরা মাঠে দেখতে পাচ্ছি রাফিকে। ফাউল কিক, ফাউল নিচ্ছে উশেল, নাফায়েস্টা ফুটবল ক্লাবের উশেল, উশেল থেকে না, সেখানে মিশু, উশেল এখনো এখনো নিয়ন্ত্রণে উশেলের, উশেল থেকে স্বয়ন বড় এফসি বার্সেলোনা, স্বয়ন থেকে রিদওয়ানের উদ্দেশ্য ছিল তো কোন রিদওয়ানের দখলে, রিদওয়ান না রাখতে পারলো না, মানে সাইড লাইনের বাইরে এফসি বার্সেলোনার অনুকূলে রিদওয়ান, না হলো না, একেবারে বল ছিল একটা, সেখান থেকে স্বয়ন, স্বয়ন থেকে মিশু, মিশুর উদ্দেশ্যে মিশু বড়ুয়া এফসি বার্সেলোনার দখলে বলে কোন স্বয়ন বড়ুয়া, স্বয়ন থেকে কি কি হয়, স্বয়ন থেকে নিরোধ, নিরোধ আক্রমণে এফসি বার্সেলোনা, সেখানে মিশু, 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 মিশু থেকে স্বয়নের উদ্দেশ্য কিন্তু না, কুশল প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে, নাপায়েস্টা ফুটবল দলের অনুকূলে রূপন বড়ুয়া, রূপন থেকে জুসেল ছিল কিন্তু নিরোধ, নিরোধ এফসি বার্সেলোনার অনুকূলে রূপন, রূপন থেকে উশেলের উদ্দেশ্যে কিন্তু না, একেবারে নিশান এগুলো হচ্ছে তোমাদের এলাকায়, এই তো রেল লাইনের পাশে একদম। দেখি শট নিচ্ছে উজ্জ্বল, দেখছো রিদওয়ানের উদ্দেশ্য ছিল কি, রিদওয়ানের মাথায় লেগে আবারও সাইড লাইনের বাইরে নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে রূপন, রূপন শট ছিল সেখানে স্বয়ন বড়ুয়া অভিজ্ঞ ডিফেন্ডার আজকের এই খেলায়, কুশেল না, রূপন, রূপন শট ছিল সেখানে মিশু না রাখতে পারলো না, বলের গতি বেশি থাকার কারণে বল একেবারে সাইড লাইনের বাইরে, জুসেল, জুসেল থেকে রূপন, রূপন থেকে আবারও জুসেল, জুসেল না রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে নাফায়েস্টা ফুটবল দলের অনুকূলে জুসেল, জুসেল থেকে উশেলের উদ্দেশ্যে আক্রমণে নাফায়েস্টা এখনো না, সেখানে স্বয়ন প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। শট নিতে প্রস্তুত উজ্জ্বল, শট সেখানে রূপন, রিদওয়ান এফসি বার্সেলোনা, রিদওয়ান থেকে রাফি, রাফি থেকে আবারও উশেল, উশেল আক্রমণে নাফায়েস্টা, সেখানে রাফি, রাফি না, রাফি সেখানে জুসেল, জুসেল শট ছিল একেবারে সোজাসুজি শট মাঠের বাইরে। মিশু, মিশু, মিশু এখনো মিশু নিজ নিয়ন্ত্রণে এফসি বার্সেলোনার আক্রমণে, সেখানে রিদওয়ান না, জুসেল, জুসেল দলের হয়ে একেবারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জুসেল আজকের মাঠে। কর্নার কিক এফসি বার্সেলোনার অনুকূলে, মিশু শট নিচ্ছে, মিশু, মিশুতে এখন মিশু, মিশু থেকে স্বয়ন বড়ুয়া, স্বয়ন, স্বয়ন থেকে আবারও মিশু, সে কাঁদে না, এবারে ফাঁকা জায়গা দিয়ে সরাসরি মাঠের বাইরে নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। উশেল, উশেল না, রেফারির বাঁশি, হ্যান্ডবল নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে। উশেল শট নিতে প্রস্তুত, উশেল, উশেল, উশেল থেকে জুসেলের উদ্দেশ্যে, জুসেল আক্রমণ, নাপায়েস্টা না, জুসেল কোনো অঘটন নয়, একেবারে সাইড লাইনের বাইরে। খেলা একেবারে শেষ প্রান্তে চলে আসছে আমরা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, নাপায়েস্টা ফুটবল ক্লাব 0 এফসি বার্সেলোনা 0। নিরোধ, আরে নিরোধ অসাধারণ স্কিল দেখতে পেলাম, নিরোধ এখন আক্রমণ এফসি বার্সেলোনা না, সেখানে রাফি, রাফি
আক্রমণ পাল্টা আক্রমণে ছিল, সেখানে আবারও আক্রমণে এফসি বার্সেলোনা শয়ন বড়ুয়া শয়ন থেকে নিরোধ রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে নাপা স্টাফ ফুটবল দলের অনুকূলে একেবারে শেষ মুহূর্তে শট দিতে প্রস্তুত রূপন, রূপন থেকে শয়ন না বিপদ এফসি বার্সেলোনা, মিশু, মিশু থেকে নিরোধ আক্রমণে এফসি বার্সেলোনা না রাখতে পারলো না নিরোধ, একেবারে সাইড লাইনের বাইরে রূপন, রূপন দাস নাফা এক্সট্রা, সেখানে রিদওয়ান, রিদওয়ান থেকে মিশু, রেফারির বাঁশি, ফাউল কিক, মিশুকে প্রতিহত করাই ফাউল সংকেত দিয়েছে রেফারি। আজকের খেলা রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে সাকিব ও বাবলা বড়ুয়া। রূপন না বলছিল সেখানে নিরোধ, নিরোধ থেকে মিশু, এখনো মিশু নিজের নিয়ন্ত্রণে, মিশু এফসি বার্সেলোনা, মিশু, মিশু এখনো নিজের নিয়ন্ত্রণে, মিশু থেকে শয়ন বড়ুয়ার উদ্দেশ্যে শয়ন আক্রমণে এফসি বার্সেলোনা, সেখানে নিরোধ, নিরোধ না নিরোধ রাখতে পারলো সেখানে জুসিয়াল আক্রমণ পাল্টা আক্রমণে না, সেখানে আবারও নিরোধের বাধা, মিশু না সংকেত দেখতে পাচ্ছি আমরা, কর্নার কিক, কর্নার কিক নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে, রাফি আক্রমণে নাপায়েস্টা, সেখান থেকে উশেলের উদ্দেশ্যে না নিরোধ, আবারও উশেল, নাপায়েস্টা ফুটবল ক্লাবের উশেলের শট ছিল কিন্তু একেবারে বারের উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে। উজ্জ্বল বড়ুয়া, উজ্জ্বল থেকে রিদওয়ান, রিদওয়ান থেকে নিরোধের উদ্দেশ্যে নিরোধ আক্রমণ, এখন না রাখতে পারলো না নিরোধ, সাইড লাইনের বাইরে নাপায়েস্টা ফুটবল ক্লাবের অনুকূলে রূপন, রূপন শট দিতে প্রস্তুত, রূপন নাপায়েস্টা দলের রূপন, রূপন একেবারে উশেলের উদ্দেশ্যে না সাইড লাইনের বাইরে, এফসি বার্সেলোনার অনুকূলে শট দিতে প্রস্তুত, বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ, কেউ মাঠে নামবে না খেলোয়াড় ছাড়া, দুদলের খেলোয়াড় ছাড়া, দুদলের খেলোয়াড় ছাড়া এক্সট্রা কোনো খেলোয়াড় মাঠে না নামার জন্য অনুরোধ জানাচ্ছি, দুদলের খেলোয়াড় ছাড়া। অন্ধকার যেহেতু গড়ি আছে, আমি রেফারিকে অনুরোধ করবো তাড়াতাড়ি ফ্রান্সি কিক নেওয়ার জন্য, দ্রুত দ্রুত ফ্রান্সি কিক নেওয়ার জন্য অনুরোধ করবো। খেলার সৌন্দর্য রক্ষার্থে আমি দর্শকের প্রতি অনুরোধ জানাবো, দর্শকরা যাতে মাঠ ত্যাগ করে, খেলার সৌন্দর্য রক্ষার্থে, খেলার সৌন্দর্য রক্ষার্থে দর্শকরা যারা মাঠে নেমেছে আমি অনুরোধ করবো দর্শকরা যাতে মাঠ ত্যাগ করে। এদিক থেকে একটু পরিষ্কার আইন চাই বললে দেখো না গুলির বারবার আবার একটু পিছনে যাও। আজকের মেগা ফাইনালে নাপায়েস্টা এবং এফসি বার্সেলোনা মুখোমুখি হয়েছিল। খেলা একটু মানে নাম গিয়ে মারিব প্রথম শট দেওয়ার জন্য প্রস্তুত শয়ন বড়ুয়া এফসি বার্সেলোনা, শট দিতে প্রস্তুত শয়ন, শট দিচ্ছে প্রথম শট একবারে গোল, শয়ন একটি গোল, একটি শটে একটি গোল এফসি বার্সেলোনার শয়ন, সেখানে এখন শট দিতে প্রস্তুত রাফি, নাপায়েস্টা দলের রাফি, রাফি না না হলো না, 1-0 এগিয়ে এফসি বার্সেলোনা। দ্বিতীয় শট দিতে প্রস্তুত রিদওয়ান এফসি বার্সেলোনা, রিদওয়ান শট দিতে প্রস্তুত এফসি বার্সেলোনার রিদওয়ান, শট দিচ্ছে রিদওয়ান,
একেবারে গোল। 2-0 গোলে এগিয়ে গেল এফসি বার্সেলোনা। এই শটটা যদি গোল না হয় জয়ী হবে এফসি বার্সেলোনা। শট দিতে প্রস্তুত নাপা এস্ট্রা দলের রূপন দাস। রূপন শট দিতে প্রস্তুত, রূপন না, 2-0 গোলে এফসি বার্সেলোনা জয়ী। অভিনন্দন জানাচ্ছি এফসি বার্সেলোনা ফুটবল ক্লাবকে পূর্ব বড়পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আমরা দর্শকের উত্তেজনা দেখতে পাচ্ছি, খেলা মজা না হবে। আজকের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওমর সিদ্দিক লালুর সাবেক কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা এবং প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের, আলোকিত ছাত্র ও যুব কল্যাণ সমাজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময়টুকু আজকে মাঠে এসে উপহার দেওয়ার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি আজকের খেলা বিজয়ের গৌরব অর্জন করায় এফসি বার্সেলোনা ফুটবল একাদশকে। প্রথমে রানা সাফর মেডেল দিব তো না চ্যাম্পিয়ন হইব বোধ হল আমি রানার্স আপ দলের খেলোয়াড়দের রানার্স আপ মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রানার্স আপ মেডেল নেওয়ার জন্য আসবে ইয়াগা ভুটান হয়েছে নামবেন হয়ে দিতাম বেগুনের দিতে না হারিবা নাপাসরা দলের রাখবেন বন্ধ করে দিতে তলে নাপা এক্সট্রা দলের খেলোয়াড় রূপন দাস, সোহেল, রাফি, অর্জুন, নাহিদ, উশেল এবং জুশেলকে রানার্স আপ মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। ছবি তুলিস রূপন দাস এই মুহূর্তে রানার্স আপ মেডেল নিচ্ছে রূপন দাস। সিরিয়াল হয়ে যাবে। রূপন দাসকে মেডেল পরিয়ে দিচ্ছেন প্রধান উপদেষ্টা আবু তাহের এবং জুশেল। এখন যাবে জুশেলকে মেডেল পরিয়ে দিচ্ছে ওমর সিদ্দিক লালু আজকের প্রধান অতিথি। রাফিকে মেডেল পরিয়ে দিচ্ছে আবু তাহের বারু। সেখানে উশেলকে পরিয়ে দিচ্ছে নাহিদ, অর্জুন, মঞ্জুর। এই মুহূর্তে যারা বিজয়ী হয়েছে এফসি বার্সেলোনার মেডেল গ্রহণ করার জন্য উজ্জ্বল বড়ুয়া, স্বয়ং বড়ুয়া, মিশু। এখন স্বয়ং বড়ুয়াকে মেডেল পরিয়ে দিচ্ছেন আবু তাহের, উজ্জ্বল বড়ুয়াকে পরিয়ে দিচ্ছেন ওমর সিদ্দিক লালু, নিরুদকে পরিয়ে দিচ্ছেন ইমতিহান হইতে পারে রিদওয়ান, রাকিব, প্রীতম এবং মিশু। অভিনন্দন এফসি বার্সেলোনা ফুটবল ক্লাব। আজকের সেরা খেলোয়াড় হারা সিলেট গির্জা ম্যান অফ দ্য ম্যাচ আজের ম্যান অফ দ্য ম্যাচ এটা হারা সিলেট গির্জা ম্যান অফ দ্য ম্যাচ আজের ম্যান অফ দ্য ম্যাচ দিবি দে আজের ভিতর ম্যান অফ দ্য ম্যাচ দিবি দে। হ্যাঁ, পূর্ব বড়পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মেগা ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মিশু বড়ুয়াকে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছে হাজী আবু তাহের ও ওমর সিদ্দিক লালু। অভিনন্দন মিশু বড়ুয়া। এই মুহূর্তে রেফরিকে মানে সেরা রেফরি তো হবে না, রেফরিকে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য টুর্নামেন্টের সব খেলা পরিচালনা করার জন্য মামুন বড়ুয়াকে
মামুন বড়ুয়াকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরস্কার তুলে দিচ্ছে আবু তাহের ও উমর সিদ্দিক লালু। এই মুহূর্তে রানা সাহেব ট্রফি গ্রহণ করার জন্য আমি নাপায়সা ফুটবল দলের খেলোয়াড়দের অধিনায়ক, নাপায়সা দলের অধিনায়ক রূপন দাস, সোহেল, রাফি, অর্জুন, নাহিদ, উশেল ও জুশেল সবাই একত্রে এসে রানা সাহেব ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরো টিম রূপন দাস, সোহেল, উশেল, রাফি, অর্জুন ও জুশেল। রানা তুলে দিচ্ছেন উমর সিদ্দিক লালু, হাজি আবু তাহের। এখন রানা সাহেব ট্রফি নিচ্ছেন নাপায়সা দল। অভিনন্দন নাপায়সা দলকে, যদিও ভালো খেলেও হারতে হয়, এটা খেলার নিয়ম। এখন চ্যাম্পিয়ন্স আজকের পূর্ব বড়পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম অনুষ্ঠিত আজকের খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়ার জন্য চ্যাম্পিয়ন ক্যাশ আগে দিয়ে দিতে হবে। আজকের খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিচ্ছে এফসি বার্সেলোনা। পুরস্কার প্রদান করছে হাজি আবু তাহের এবং উমর সিদ্দিক লালু প্রধান অতিথি। আজকের সাথে রয়েছে মামুন বড়ুয়া প্রধান রেফারি। অভিনন্দন এফসি বার্সেলোনা ফুটবল দাদেশকে। প্রাইজ মানি চ্যাম্পিয়নের প্রাইজ মানি 7,000 টাকা, পুরুষ 7,000 টাকার প্রাইজ মানি দিচ্ছে অতিথি প্রধান উপদেষ্টা উমর সিদ্দিক লালু ও হাজি আবু তাহের। অভিনন্দন এফসি বার্সেলোনা, অভিনন্দন। আমি ফাইনাল খেলা একেবারে শেষ মুহূর্তে এসে প্রধান অতিথি উমর সিদ্দিক লালুর কাছ থেকে আজকের খেলার অনুভূতি প্রকাশ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব বড়পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আজকে যেই দুটি দল অংশগ্রহণ করেছেন, উভয় দলে খুব ভালো সুন্দর খেলা উপহার দিয়েছেন আমাদের। আমরা দেখছি, দর্শকেরও খুশি, আমরা যারা অতিথি হিসাবে এসেছি আমরা খুব আনন্দিত এদের খেলা দেখে। আজকে যেই খেলা তারা উপহার দিয়েছেন, এই ছোট ছোট আয়োজনগুলো আমাদের একদিন অনেক দূর নিয়ে যাবে সেই আশা করতেছি আমি। এই ছোট ছোট খেলাগুলো যারা উদ্যোগ নেয়, আয়োজন করে, তাদেরকে আরো সুন্দর খেলা আয়োজন করার জন্য আমি ব্যক্তিগত এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো আরো যাতে এরকম খেলা আয়োজন করে। এবং এই খেলা থেকে আমরা মাদক থেকে দূরে থাকতে পারবো, সন্ত্রাস থেকে দূরে থাকতে পারবো, টিজিম থেকে দূরে থাকতে পারবো। তো সর্বোপরি আজকের এই প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত যারা এই খেলার জন্য পরিশ্রম করেছেন, আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। লেফারি ছিল, লাইসম্যান ছিল, ধারাভাষ্যকার ছিল, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর খেলা আয়োজন করে শেষ পর্যন্ত খেলার একদম ফাইনাল পর্যন্ত সফলভাবে তারা শেষ করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসী যারা এই দর্শক হিসেবে এসেছেন খেলা দেখতে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ছোট ছোট বাচ্চারা এরকম খেলা আয়োজন করলে আমরা উৎসাহিত করব। এলাকাবাসীকেও আমি অনুরোধ জানাবো এই সুন্দর খেলা যারা আয়োজন করে তাদেরকে যাতে আগ্রহ দেখায়, উৎসাহ দেয় এবং আরো খেলা আয়োজন করার জন্য আমি যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, সামনে আরো সহযোগিতা করার জন্য যত আহ্বান জানাবো। এই খেলা আজকে এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থাকার জন্য উমর সিদ্দিক লালুকে। দর্শক, এই মুহূর্তে আমরা রেনেসা স্পোর্টস থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিমাম ফুটবল টুর্নামেন্ট আসরের দ্বিতীয় রাউন্ডের আজকের দ্বিতীয় দিনের খেলায় সরাসরি আমরা সন্ধ্যা 7টায় আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।